একজন মূল নেতা বানানো মানে হলো সেই নেতার মাধ্যমে জনগণের অধিকার গ্রহণ করা। বিয়ানীবাজার পৌরসভা সহ 10 ইউনিয়নের নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এবং সদ্য সাবেক কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সিলেট 6 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। সোমবার দুপুর 2টায় বিয়ানীবাজার পৌর শহরের রয়্যাল স্পাইসি রেস্টুরেন্টের হলরুমে বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় তিনি বলেন, বিয়ানীবাজার গোলাপগঞ্জ বিগত আমলে অবহেলিত ছিল। এই আসনে যারা এমপি ছিলেন জবাবদিহিতার আওতায় নিয়ে আসা উচিত ছিল। এটা বাংলাদেশ যে এটা মনে করবে না। এখানে অতীতে যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, এখানে যারা আপনারাও যারা জনপ্রতিনিধি ছিলেন, আপনাদের উচিত ছিল এইসব এমপি মন্ত্রীগুলোকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করানো। আপনি হাত পা ছেড়ে দিলে কেউ আপনার অধিকার দিবে না, অধিকার আপনাকে আদায় করে নিতে হবে। আপনাদের আরো সোচ্চার হওয়া উচিত ছিল। যা পাস্ট ইজ পাস্ট। এখন আপনারা চিন্তা করে দেখেন, 54 বছর পরে আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে আমাদের এলাকার উন্নয়নের জন্য আমরা সবাই মিলে কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারি কিনা। আপনাদের সম্মান উপজেলার ইউনিয়ন তো দিবে, ইউনিয়নের উপরে যদি আর কেউ থাকে সেও আপনাকে দিবে। কি বলেন, এটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, আপনাকে দাঁড়িয়ে তাকে সম্মান দিতে হবে। এখন সম্মান নাই কেন? আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে ধরনের নেতা নির্বাচন করা এমপি পাস করে বেড়া উঠে এমপি যেখানে আমি দাম দিয়ে সেখানে মেম্বারের বার্তা দেবো, চেয়ারম্যানকে বার্তা দেবো কেন? যেদিন সত্যিকার জনপ্রতিনিধি নির্বাচন করবেন, ইউনো দুঃস্বপ্ন ভাবতে পারবেন না যে একটা ইউনিয়ন পরিষদের মেম্বার পেলে তাকে অবশ্যই তাকে চেয়ার থেকে উঠে হাত থেকে আপনাকে বসে দেবেন, কারণ আপনি পাবলিক দ্বারা নির্বাচিত একজন প্রতিনিধি। সুযোগ পেলে গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলাকে বাংলাদেশের মধ্যে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান উল্লেখ করে জামায়াতে ইসলামী মনোনীত সিলেট 6 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। আমি আপনাদের পরামর্শ চাই, সহযোগিতা চাই। আমি চাই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের 2টা উপজেলাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে, উন্নতির মাধ্যমে, সংস্কার কাজের মাধ্যমে এবং বিভিন্ন ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে বিয়ানীবাজার গোলাপগঞ্জকে আমি বাংলাদেশের মধ্যে 2টি অনন্য উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এই গড়ে তোলায় আপনাদের সহযোগিতা আমি চাচ্ছি, আপনাদের দোয়া চাচ্ছি, আপনাদের পরামর্শ চাচ্ছি। যদি আপনারা মনে করেন যে আমার দ্বারা এটা হবে এবং এর চেয়ে বেস্ট যদি কেউ আপনারা না পান, তাহলে আপনাদের বিবেককে কাজে লাগিয়ে আমার পাশে দাঁড়াবেন, আমাকে সহযোগিতা করবেন। বিয়ানীবাজার উপজেলার জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী আবুল কাশেমের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এমাদ উদ্দিন, মুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজ জসিম উদ্দিন, মোল্লাপুর ইউনিয়নের সদস্য অলিউর রহমান শাবলু, শাওলা ইউনিয়নের সদস্য মাহমুদুল হাসান এরশাদ, মাথিউরা ইউনিয়নের সদস্য সৈয়দুর রহমান, আলীনগর ইউনিয়নের সদস্য জুবাইর আহমদ ও চারখাই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা আক্তার চৌধুরী সহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবুল খায়ের ও মোস্তফা উদ্দিন, পৌর আমির কাজী জমির হুসাইন, মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা সহ সেক্রেটারি রুকন উদ্দিন, শামসুল ইসলাম সহ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।